নমস্কার বন্ধুরা, মেঘাঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার একটা ক্লায়েন্ট আমার কাছে এসেছিল তার কুণ্ডলী নিয়ে। বিশেষ কিছু প্রশ্ন করেছিল, বিশেষ কিছু কারণের জন্যই এসেছিল। তার যে প্রশ্ন ছিল তার জন্মছক অনুযায়ী আমি দেখে যে প্রতিকার, যে রেমেডি দিয়েছি এবং তার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কেন তার জীবনে এসছে সেটা আজকে আপনাদের কাছে একটু অ্যানালাইসিস করব তার জন্মকুণ্ডলীর মাধ্যমে। তার প্রশ্নটা আগে আপনারা শুনে নিন। তার প্রশ্ন ছিল বিবাহের পর থেকেই তার ওয়াইফের পেটের সমস্যা এবং গুরুতর সমস্যা, পেটে ব্যথা হয়, যন্ত্রণা হয়। সেটা কেন হয় সেটাই আমি আজকে আপনাদেরকে, তার যে জন্মকুণ্ডলী, তার ডেট অফ বার্থ অনুযায়ী যে জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলীটাকে অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আর কী রেমেডি আমি দিয়েছি বা কী রেমেডি দেওয়া যেতে পারে সেই বিষয়ে লাস্টে আমি ছোট করে আপনাদেরকে জানাবো। তাহলে চলে আসুন, দেখা যাক তার জন্মকুণ্ডলী। এই হলো তার জন্মকুণ্ডলী। জন্মকুণ্ডলীতে লগ্ন হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্ন। তার প্রশ্ন ছিল তার বিবাহের পর থেকেই তার স্ত্রীর পেটে ব্যথা হয়। সেটা আমরা কিভাবে দেখব? বিবাহের ঘর হচ্ছে সপ্তম ঘর, তাই এই সপ্তম ভাব এটাই হয়ে গেল স্ত্রীর লগ্ন, অর্থাৎ তার ওয়াইফের লগ্ন। আপনারা একটু খেয়াল করুন, লগ্নের অধিপতি গ্রহ শুক্র সে লগ্ন থেকে 5th হাউসে গেছে, লগ্ন থেকে 5th হাউসে গেছে এবং সেখানে সূর্যের সাথে সূর্যের ঘরেতে বসে পীড়িত হয়ে গেছে। শুক্র এখানে সূর্য গ্রহের সাথে সূর্যদেবের ঘর সিংহ রাশিতে বসে পীড়িত হয়ে গেছে। এবার আপনারা দেখুন, লক্ষ্য করুন, শনি লগ্নে বসে উচ্চস্থ, কিন্তু শনি হলো ন্যাচারাল পাপ গ্রহ, তাই লগ্নের মধ্যে একটি পাপ গ্রহ থাকায় তারও একটি নেগেটিভ প্রভাব লগ্নের ওপর পড়ছে। আর সবচেয়ে বড় যেটা কারণ কুণ্ডলিতে, সেই কারণটা হলো, আপনারা দেখুন, রাহুর দৃষ্টি লগ্নের ওপর, রাহুর দৃষ্টি লগ্নপতির ওপর, রাহুর দৃষ্টি লগ্নের কারক গ্রহ সূর্যের ওপর। তাহলে রাহুদেব এখানে লগ্ন, লগ্নপতি এবং লগ্নের কারক গ্রহকে তার নিজের দৃষ্টিতে পীড়িত করছে এবং তার সাথে সাথে স্ত্রীর লগ্ন তো ডিস্টার্ব হলোই এবং তার 5th হাউসও ডিস্টার্ব হচ্ছে। 5th হাউসের ওপর দৃষ্টি রাহুদেবের, 5th হাউসের লর্ডের ওপর দৃষ্টি। আমরা যদি নারী জ্যোতিষের লিঙ্ক দেখি সেক্ষেত্রে আমরা জানি 1, 5 আর 9 এই 3টে লিঙ্ক হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শনিদেব প্লাস শুক্র প্লাস রবি প্লাস মঙ্গল প্লাস রাহু, রাহু, মঙ্গল, রবি, এই 3টে প্ল্যানেটের জন্য শুক্র পীড়িত, কারণ এই শুক্র কিন্তু 3টে শত্রু। শনি মিত্র হওয়া সত্ত্বেও
সত্ত্বেও ন্যাচারাল পাপি প্ল্যানেট, সেক্ষেত্রেও শুক্র এখানে পীড়িত। আবার উল্টে, তাই দেখুন লগ্ন যেহেতু লগ্নপতি শুক্র, তাই লগ্নে ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আর 5th হাউস দেখুন রবি, এই রবির ক্ষেত্রে রাহু পাপি প্ল্যানেট, শত্রু, শুক্র শত্রু, শনি শত্রু, মঙ্গল ফ্রেন্ডলি, কিন্তু সেটা কিন্তু ন্যাচারাল কারকতার মধ্যেও কিন্তু পাপি প্ল্যানেট। তাই রবি আর শুক্র এই দুটো প্ল্যানেট কিন্তু সবচেয়ে বেশি পীড়িত। একটা হলো লগ্নপতি আর একটা হলো 5th হাউসের লর্ড, যে কারণে হেলথ প্রবলেম এবং সেটা পেটের সমস্যা। যেহেতু এখানে রাহুর দৃষ্টি পড়ছে, তাই ডাক্তাররা তার ট্রিটমেন্ট করা সত্ত্বেও সঠিকভাবে কি প্রবলেম হয়েছে সেটা কিন্তু বলতে পারছে না। তাই এখানে অবশ্যই কি রেমেডি করা উচিত? প্রথমেই লগ্নকে স্ট্রং করা উচিত। শুক্র প্ল্যানেটের জন্য হিরে, সেটা 35 সেন্টের থেকে বেশি পড়তে হবে। শুক্রকে স্ট্রং করলে লগ্নপতি স্ট্রং হবে। তার সাথে সাথে শনি, রাহু এবং মঙ্গল, এই তিনটে প্ল্যানেটের পুজো বা দান, শনি যেহেতু লগ্নের ওপর বসে লগ্নকে পীড়িত করছে, রাহু যেহেতু প্রত্যেকটা ভাবকে পীড়িত করছে, এবং মঙ্গল নারী জ্যোতিষের কারণে কানেকশান তৈরি করছে, যে কারণে মঙ্গলকেও কিন্তু দান করতে হবে। এবং 5th হাউস পঞ্চম পতি পঞ্চম ভাবেই বসে আছে, সেক্ষেত্রে যেহেতু তুলালগ্ন সাপেক্ষে পঞ্চম পতি পঞ্চমে বসে আছে, সেক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি সূর্য এবং সূর্যদেবের জন্য প্রতিদিন সকালে উঠে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে এবং সূর্যদেবের আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান হওয়ার চান্সেস বাড়বে। এবং তার সাথে সাথে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে এইভাবেই অ্যানালাইসিস করে একটা কুণ্ডলী, তার থেকে তাদের সম্পর্কেও, শুধুমাত্র একটি কুণ্ডলী থেকে তার সম্পর্কেও প্রত্যেকটা মানুষের জীবন সম্পর্কে জানা যায় এবং সেখান থেকেও উপায় বের করা যায়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।